আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সামনে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। নিচে ওপেন ডট পিএলপি ফাইল এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করুন। ফোল্ডারটি ওপেন করার পর ফাইলটি খুঁজে ফেলে ফাইল একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে ক্লিক করুন। এবার একটু লোড নেওয়ার পর ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। এই ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সর্বপ্রথম আপনাকে এইখানে এই দুইটা নেত্রীর বা নেতার ছবি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং একদম নিচে লেয়ারগুলো বাংলাদেশ আওয়ামী লীগের লেয়ারগুলো ব্যবহার করেছি। আপনাকে সর্বপ্রথম একদম নিচে যেতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই দুই নেত্রীর ছবি বা নেতার ছবি ডিলিট করতে হবে। এবার এই লেয়ারে যে কোনো নেত্রীর ছবি বা নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন এবং ফ্রম গ্যালারি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড এডিট করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এখানে বসিয়ে দিন। এই দুইটা লেয়ার এইভাবে কাস্টমাইজ করে নেবেন। এই দুইটা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে এই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য আবারও লেয়ার অপশনে আসতে হবে এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে সর্বপ্রথম ছবিটি ডিলিট করে দিন। এবার নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন ফ্রম গ্যালারি। আপনাকে আবারও ব্যাকগ্রাউন্ড এডিট করার যে কোনো একটি ছবি সিলেক্ট করতে হবে। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে এখানে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে ক্লিক করে সর্বপ্রথম আপনাকে সৌজন্য নামটা খুঁজে বের করতে হবে। লক থাকলে সর্বপ্রথম আনলক করে দিবেন এবং সাইডে দেখবেন পেন আইকন, এইখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসলে আপনার কিবোর্ড অপশন আসবে। এইখানে আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে সৌজন্য নামের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য সৌজন্য নামটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশন এসে কালারে আসবেন।
এবং যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে আপনার যে লেয়ারগুলো কাস্টমাইজ করার প্রয়োজন সেই লেয়ারগুলো সিলেক্ট করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তো অবশ্যই আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো আমি ব্যবহার করছি সবগুলো লেয়ার সর্বপ্রথম আপনাকে হাইড করে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেয়ারগুলো আপনাকে আনহাইড করে দিতে হবে। আমি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগের লেয়ারগুলো হাইড করে দিচ্ছি। এবার আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লেয়ারগুলো আনহাইড করে দিতে হবে। এখন দেখুন আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলেই যে কোনো লেয়ার সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এইখানে আপনি চাইলে ছবিও পরিবর্তন করে নেবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, এবার সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে ফরম্যাট আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করে নেবেন এবং কাস্টম যে সাইজটা থাকবে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করলে অবশ্যই এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।